794 দিন ধরে বসে রয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে SLST 9-12 এর যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। এমত অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত মিলছে না কোনো যোগসূত্র। গতকাল সাংবাদিক বৈঠক হলো বিকাশ ভবনে এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের সঙ্গে। এই SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং SSC চেয়ারম্যান এবং শিক্ষা সচিব এবং পাশে ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এত কিছুর পরেও গতকালের সেই বৈঠক থেকে মূলত চাকরি প্রার্থীদের বক্তব্য অনুযায়ী গোটাটা শূন্য রকম পরিস্থিতি। কারণ ইতিমধ্যেই বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং SSCর তরফ থেকে বলা হচ্ছে এই নিয়োগের সংক্রান্ত বিষয় নিয়ে এখনও দীর্ঘ টালবাহানা রয়েছে। এখনও গোটাটা একটা আইনি জটিলতায় রূপান্তরিত হয়েছেন। আর এমত অবস্থায় দাঁড়িয়ে 1094 দিনেরও বেশিতম দিন ধরে আন্দোলন সংঘবদ্ধ করছেন SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা গান্ধী মূর্তির পাদদেশে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিভিন্ন উৎসবের দিন এবং বিভিন্ন ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, আরও বিভিন্ন যে সকল ঋতুগুলো হয় সেই ঋতুগুলোকে অতিক্রম করে গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। শুধুই মিলেছে প্রতিশ্রুতি। 2019 সালে গান্ধী মূর্তির পাদদেশে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এই SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটদের। 2019 থেকে আজ 2024 সালে এসে দাঁড়িয়েও এখনও মেলেনি নিয়োগের বিষয়ে কোনো সদুত্তরের বার্তা রাজ্য সরকারের তরফ থেকে। এবং যার বিনিময়ে আজ তারা ফের সাংবাদিক বৈঠক করলেন, অর্থাৎ কারা SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। তারা বললেন সরকারের সদিচ্ছার অভাব রয়েছে তাদের নিয়োগের বিষয়, এবং যতদিন না তারা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছার বার্তা মিলছে ততদিন পর্যন্ত বলাই বাহুল্য তাদের আন্দোলন আরও বৃহত্তরভাবে সংঘবদ্ধ করবেন। এখন দেখার বিষয় এই SLST 9-12 যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা কবে মিলবে তাদের হকের চাকরির নিয়োগ সংক্রান্ত আশা, সেই বিষয়ে উঠছে কিন্তু এখন বিস্তর প্রশ্ন। বাস্তবিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কেন, বা যেটুকু নেওয়া হয়েছিল কোর্টে প্রডিউস করা হয়েছিল সেখানে যোগ্যদের সঙ্গে ভেজালযুক্ত কেন আপিল করা হয়েছিল। সুতরাং এই উদ্দেশ্যটা কিন্তু মানুষের কাছে বা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়কভাবে ধরা পড়ে যাচ্ছে। যে উদ্দেশ্য বা যে সহানুভূতির কথা বলা হচ্ছে সেটা সঠিক সহানুভূতি নয়। আমাদের বাস্তবিক পদক্ষেপ না পেলে সে সহানুভূতির কোনো মূল্যায়ন করা যায় না। এর পরবর্তীতে আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে সদিচ্ছার যে পূর্ণ অভাব সেটা ক্লিয়ার। যে 19শে মের পরবর্তীতে আমরা দ্বিতীয় দফার যে আলোচনাগুলো করছিলাম, অর্থাৎ মাননীয় অভিষেক ব্যানার্জির সঙ্গে যে আলোচনা এবং শিক্ষা দপ্তরে 8ই আগস্ট 2022-এর যে আলোচনা, সেই আলোচনাতে মুখ্য বিষয় ছিল যে 9-12 ক্ষেত্রে মোট সিট দরকার 5568, এর থেকে 2179টা সিট ক্রিয়েট হয়েছিল। বাকি আরও 3399টা সিট ক্রিয়েট করা হবে। এই যে 3399 সিট ক্রিয়েট করা হবে 8ই আগস্ট বলা হলো, তাহলে এই 8ই আগস্টের পর থেকে প্রায় 2 বছর হতে চললো, 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই সিট নিয়োগ সিট ক্রিয়েটের ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিল না কেন?